দর্শক, দৈনিক ইত্তেফাকের একটা খবর, সেই খবরটাই আমি আপনাদেরকে পড়ে শোনাব। খবরটার হেডলাইন হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে? অনেকেই এরকম ধারণা করে থাকেন বা মাঝে মধ্যে এরকম খবর দেখা যায়, কিন্তু বিভিন্ন ধরনের খবরে বা বিভিন্ন সময় যুদ্ধের যে দামামা হয়ে ওঠে, সেই পরিপ্রেক্ষিতে অনেক পত্রিকা খবর করে থাকেন। তারই একটা অংশ পড়ে শোনাব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 1 মাসেরও বেশি সময় ধরে চলছে। অনেকেই এখন চিন্তা করছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি আরও বড় আকার ধারণ করে বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে? এই যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, এতে অন্তত আরও বহু দেশ প্রভাবিত হয়েছে, যেমন সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ওমান, আজারবাইজান, অধিকৃত পশ্চিম তীর, সাইপ্রাস, সিরিয়া, কাতার এবং লেবানন। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, এই আঞ্চলিক সংঘাত কি পুরোদমে বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের এমেরিটাস অধ্যাপক মার্গারেট ম্যাকমিলান বিবিসির গ্লোবাল স্টোরি পডকাস্টে বলেন, মানুষ সাধারণত মনে করে যুদ্ধ খুব পরিকল্পনা করে শুরু করা হয়, আর যারা যুদ্ধ যায় তারা জানে তারা কী করতে যাচ্ছে। কিন্তু তিনি ব্যাখ্যা করেন, আসলে অতীতের যুদ্ধগুলো দেখলে বোঝা যায় প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার পেছনে কারণ হিসেবে অনেকটাই ছিল দুর্ঘটনা আর প্রতিপক্ষের সাথে ভুল বোঝাবুঝি। একে অনেকটা স্কুলের মাঠের ঝগড়ার মতো ভাবা যেতে পারে, অর্থাৎ যেখানে ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সংঘাতে রূপ নিতে পারে। ম্যাকমিলান বলেন, 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরির সম্রাট ফ্রান্স জোসেফর ভাতিজা আর্চ ডিউক ফ্রান্স ফার্দিনান্দোকে হত্যার ঘটনায় প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করে। এরপর খুব দ্রুত জোটবদ্ধ দেশগুলো একে অপরের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে।